সুপ্রিয় দর্শক, আমার আন্তরিক শুভেচ্ছা নিবেন। আমি আজ সমন্বিত হাঁস ও মাছ চাষ নিয়ে আলোচনা করব। মাছ ও মাংস একটি আমিষ জাতীয় খাবার। কথায় আছে, আমরা মাছে ভাতে বাঙালি। সমন্বিত হাঁস ও মাছ চাষ বলতে একটি পুকুরে একই সঙ্গে হাঁস ও মাছের চাষ করাকে বোঝায়, যেখানে হাঁসের বিষটা মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন করে এবং হাঁসের চলাচলে পানিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হয়। এই পদ্ধতিতে আলাদা জায়গার প্রয়োজন হয় না এবং কম খরচে বেশি লাভ করা যায়। পদ্ধতি: পুকুর নির্বাচন। এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যেখানে হাঁস ও মাছ উভয় চাষ করা যায়। হাঁসের ঘর তৈরি: পুকুরে একটি ভাসমান ঘর বা পাহাড়ে ঘর তৈরি করা হয়। মাছ: বিভিন্ন প্রকারের মাছ চাষ করা যায়, যেমন পাঙ্গাস, রুই, জাপানি রুই, শিং, মাগুর ইত্যাদি। সার প্রয়োগ: হাঁসের বিষটা সরাসরি পুকুরে পড়ে উৎকৃষ্ট জৈব সার হিসেবে কাজ করে, যা মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদনে সহায়তা করে এবং বাইরের সারের প্রয়োজনীয়তা কমায়। অক্সিজেন সরবরাহ: হাঁস যখন পুকুরে সাঁতার কাটে তখন পানিতে অক্সিজেন মিশে, যা মাছের জন্য অত্যাবশ্যক। উচ্ছিষ্ট খাদ্যের ব্যবহার: হাঁস পুকুরের উপর থাকা অবস্থায় খাবার গ্রহণ করে, এর থেকে পড়ে যাওয়া খাবার ও মাছের সম্পূরক খাবার হিসাবে কাজ করে। সমন্বিত চাষের সুবিধা: এই পদ্ধতিতে আলাদাভাবে সার, খাবারের খরচ কমে আসে এবং কম জায়গায় বেশি লাভ করা সম্ভব হয়। এই পদ্ধতির সুবিধা: কম খরচ, হাঁসের বিষটা সরাসরি সার হিসাবে ব্যবহার হয় বলে বাইরে থেকে সার দেওয়ার প্রয়োজন হয় না, যা খরচ কমায়। অর্থনৈতিক সুবিধা: এই পদ্ধতিতে আলাদা করে সার ও খাবারের প্রয়োজন হয় না, ফলে উৎপাদন খরচ কমে এবং লাভ বাড়ে। পুকুরের উর্বরতা বৃদ্ধি: হাঁসের বিষটা পুকুরে জৈব সার হিসাবে কাজ করে, যা মাছের জন্য উপকারী। প্রাকৃতিক খাদ্য সরবরাহ: হাঁস পুকুরের জলজ উদ্ভিদ ও পোকামাকড়কে মাছের প্রাকৃতিক খাদ্য সরবরাহ করে, ফলে বাইরে থেকে খাবার কম লাগে। খাদ্য গুণ: মাছ ও মাংসে প্রচুর আমিষ আছে। বৈদেশিক মুদ্রা অর্জন: দেশের চাহিদা মেটানোর পর মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। কুফল: এই পদ্ধতিতে মাছ চাষ লাভজনক হলেও মাছ পরীক্ষা করলে অনেক রোগ জীবাণু পাওয়া যায়, যা মানব দেহের জন্য ক্ষতিকর এবং খামারের চারিপাশে পরিবেশ দূষণ সৃষ্টি করে।